ইয়াং বলে তোমার হাজব্যান্ডকে একটু ফোন দাও, আমাকে জিজ্ঞাসা করবো যে আমার সিস্টারের কীভাবে কেয়ার করছে। তো জিং কিছু না বলেই ফোন কাট করে দেয় আর মিস্টার ফুকে জিজ্ঞাসা করে আপনি কিছু শোনেনি তো। মিস্টার লু বলে না তো, যদি আমি এটা শুনে ফেলতাম যে আমার ওয়াইফের কীভাবে কেয়ার করেছি তাহলে এটা শুনে আমার খুব খারাপ লাগতো। আর বলে ভাই তো ঠিকই বলেছে, এই সব কিছু আমার জন্যই হয়েছে, আমি তোমার কেয়ার করতে পারিনি। আজকে বাবা মার সঙ্গে দেখা করে আসি, একদিন তোমার ভাইয়ের সঙ্গে দেখা করে আসবো। জিং মনে মনে খুশি হয় আর ভাবে এর আওয়াজ এত চেনা চেনা কেন লাগছে। এরপর আমরা লিনকে দেখি যে মিস্টার লুয়ের ফটো নিয়ে বলছে তুমি আর কিছুটা দিন ওয়েট করে নাও, তারপর আমার হয়ে যাবে। মনে হয় এতক্ষণে জিয়াং শেষ হয়ে গেছে, তখনই ওর কাছে কল আসে আর ও জানতে পারে একটু আগে যা হয়েছিল। এইসব শুনে তো লিন খুব রেগে যায় এবং মিস্টার লুয়ের মায়ের কাছে এসে ওনার কানে জিয়াংয়ের নামে বিষ ঢালতে শুরু করে। কিন্তু মা বাবা তো এখানে ভালো হয় আর জিংকে ওয়েলকাম জানায়। তো মিস্টার ফু জিংয়ের সাথে দুজনে আলাপ করিয়ে দেয়। এরপর জিং মায়ের জন্য যে ব্রেসলেটটা এনেছিল সেই ব্রেসলেটটা মাকে দেয়। লিন বলে আন্টি ওর কথা বিশ্বাস করো না, ও তোমার ছেলের টাকাতে এই ব্রেসলেট এনেছে। তো মা বলে তুমি আমার ছেলের কাছ থেকে টাকা নিয়ে আমাকে গিফট দিচ্ছ। তো জিং বলে ইয়েস মা, ওটা আমার টাকা নয়, কিন্তু আমি আপনার জন্য অন্য কিছু বানিয়েছি। মম ওটাকে দেখে বলে এটা অনেকটা প্রিটি আর এই কথাও খুব ভালো বলে। জিং একটা মেডিসিন দিয়ে বলে এই মেডিসিনটা যদি আপনি নিন তাহলে অনেকদিন ইয়াং থাকবেন। এতে মম তো খুব খুশি হয়, কিন্তু লিন মমকে আটকে বলে এটা আপনি নেবেন না আন্টি, এতে নিশ্চয়ই জিং বিষ মিশিয়েছে। জিং বলে এতে কোনো বিষ নেই, এটা আমি নিজে বানিয়েছি। কিন্তু লিনার কোনো কথা না শুনে মেডিসিন ফেলতে যাচ্ছিল, তখন মিস্টার ফোর হাত ধরে নেয় এবং মেডিসিন নিয়ে বলে জিং আমার ওয়াইফ, ওকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব, সেই জন্য আমি এটা প্রুফ করব। এটা বলে মিস্টার ফু মেডিসিনটা খেয়ে নেয়। তখনই ওর শরীরটা খারাপ হতে থাকে। এটা দেখে মা আর লিন জিংয়ের উপরে চিৎকার করতে থাকে। জিং বলে তুমি জেনে শুনে আন্টির জন্য বিষ দেওয়া মেডিসিন নিয়ে এসেছো যাতে আন্টির ক্ষতি হয়, আর গার্ডসকে বলে বাইরে বের করে দিচ্ছিল। তখন মিস্টার ফু ইশারাতে ওদের মানা করে আর জল খায় আর বলে মম আমার গলায় আটকে গিয়েছিল আর ওদেরকে যেতে বলে। জিং বলে তুমি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলে। তো মিস্টার ফু বলে সরি। তখন মম দেখে মিস্টার ফুয়ের মাথায় যে পড়ে যাওয়ার দাগ ছিল সেটা আর নেই, আর ও আগে থেকেই অনেকটা বেশি হ্যান্ডসাম হয়ে গিয়েছে। এটা দেখে তো মম তো খুব খুশি হয়। মম ওটা নিতে চাইছিল কিন্তু জিং তো একটাই নিয়ে এসেছিল। তাই জিং বলে আমি আপনাকে প্রমিস করছি আমি আপনার জন্য আবার একটা বানিয়ে দেবো। এরপর মিস্টার ফু অপশনে যা যা হয়েছে ওটা মমকে বলে আর বলে জিয়াং রিয়েল স্টোন বেঁচেছিল আর ফেক স্টোন লিন বেঁচেছিল 100 মিলিয়ন দিয়ে কিনে নিয়েছিল। আসলে জিং স্টোনের ব্যাপারে অনেক কিছু জানে। লিন বলে মিস্টার ফু তুমি আমার ব্যাপারে এরকম কী করে বলতে পারো। মিস্টার ফু বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই ভালো হবে তুমি আমাকে প্রেসিডেন্ট বলে ডাকো। জিন ওকে ভালো করে দেখছিল তো বুঝতে পারে যে লিন প্লাস্টিক সার্জারি করেছে। এরপর ওর নাকে মারে আর বলে তুমি প্লাস্টিক সার্জারি করিয়েছো তাই না, কিন্তু নাকে এখনো কোনো সমস্যা আছে, তাড়াতাড়ি গিয়ে ডাক্তার দেখাও নাহলে এরকমই থেকে যাবে। এটা শুনে লিন ওখান থেকে পালিয়ে যায়। তো মম বলে আমার বিশ্বাসই হচ্ছে না যে লিন প্লাস্টিক সার্জারি করিয়েছে, এই জন্য আগে থেকে অনেক প্রিটি লাগছিল। তো ড্যাড বলে আউটসাইডে বেরিয়ে গেছে আর ফ্যামিলি টাইম। ড্যাড রেডিমেন্ট বের করে দেয়। জিং মানা করে কিন্তু মিস্টার ফু ড্যাডের কাছ থেকে নিয়ে ওকে দেয় আর বলে এটা ড্যাডের তোমার জন্য ভালোবাসা। মিস্টার ফু মমের রেডিমেন্ট দেখে নেয় আর বলে মম এটাকে লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, নিয়ে এসেছো তো দিয়ে দাও। তো মমও জিংকে ওটা দিয়ে দেয়। তো ড্যাড বলে সার্টিফিকেট নিয়ে নিয়েছো, তা এখনও আঙ্কেল আন্টি বলছো আমাদের। তো জিং ওদের মম আর ড্যাড বলে ডাকে। এরপর ওরা সবাই মিলে ডিনার করতে বসে যায়। অন্যদিকে লিন জিংয়ের বদনাম করার জন্য গুচানকে ওখানে ডাকে। গুচান যখন ওখানে আসে লিন তো ওর অবস্থা দেখে ভয় পেয়ে যায়। এরকম অবস্থা কি করে হয় লিন জিজ্ঞাসা করায়। তো গুচান বলে এই সব কিছু জিংয়ের কারণে হয়েছে, শুধু আমার একা নয় জেনিরও এরকম হয়েছে, জেনি তো এখনো পর্যন্ত হসপিটালে রয়েছে। আমরা ওকে মারতে গেছিলাম কিন্তু ওই আমাদের ব্যান্ড বাজিয়ে দিয়েছে, কিন্তু সিসিটিভিতে প্রথমে আমরা বুলি করেছি ওকে, সেটা উঠে গিয়েছে, না হলে তো আমি ওকে পুলিশে ধরিয়ে দিতাম। লিন বলে এখন ওইসবের কোনো প্রয়োজন নেই, আমি ওর সাথে যেটা করতে চলেছি মিস্টার ফু ওকে পরেই ডিভোর্স দিয়ে দেবে। লিন গুচানকে বলে তোমাকে আজকে জিংয়ের সাথে নাইট স্পেন্ড করতে হবে। তারপর ওরা জিংকে কিভাবে ধরবে তার প্ল্যান করছিল। কিছুক্ষণ পরে জিং ওয়াশরুমে যাচ্ছিল, তো লিন ওখানেই ওকে আটকে নেয় আর ওকে কথা শোনাতে থাকে। লিন বলে মিস্টার ফু এমন মেয়ের সাথে কখনোই সম্পর্ক রাখবে না যে নিজের এক্স বয়ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। এটা শুনে জিং ওকে থাপ্পড় মেরে দেয় আর বলে যারা আমাকে বুলি করে আমি তাদেরকে কখনোই চাই না। তখনই গুচান পিছন থেকে ওকে ধরে নেয়। লিন বলে তুমি এখন কি করবে। তো জিং ম্যাজিক করে লিনের সঙ্গে ওকে এক্সচেঞ্জ করে নেয় আর গুচানের উপরেও ম্যাজিক করে দেয় আর লিনকে বলে এখনও তোমার জায়গায় আমাকে দেখতে পাবে, এর মানে তোমাকে জিং ভাববে, মজা করা তোমরা দুজন। এটা বলে ওখান থেকে চলে যায়। এদিকে একটা মেয়েট মিস্টার ফুকে এসে বলে মিসেস ফুয়ের কিছু একটা হয়ে গিয়েছে, ও একটা লোকের সাথে রুমে যাচ্ছিল। আসলে লিনই এইসব কিছু ওকে বলতে হয়েছিল, কিন্তু মিস্টার ফু আর ড্যাড তো ওর কথায় কোনো বিশ্বাস করে না।
কিন্তু মাম তো ওর কথাই বিশ্বাস করে নেয়। তো ড্যাড বলে এটা আমাদের পুত্রবধূ হতে পারে না, নিশ্চয়ই ও অন্য কাউকে দেখেছে। তখনই ওখানে জিং চলে আসে, এটা দেখে তো সবাই শকড হয়ে যায়। মম বলে মেয়েটা বললো তুমি অন্য কারোর সাথে রুমে গিয়েছো। জিং বলে ওটা আমি নই, লিন ছিল। তো মাম বলে ও ওরকম করতেই পারে না, ও খুব ভালো এবং সুন্দর একটা মেয়ে। তো মিস্টার ফু বলে একবার চেক করে নিতে কি প্রবলেম রয়েছে। তো মাম ড্যাডকে জিজ্ঞাসা করে যাওয়াটা ঠিক হবে। তো ড্যাড বলে হ্যাঁ যাওয়া ঠিক হবে, কিন্তু মেয়েটাতে যেতে বারণ করেছিল। তখন জিং ওকে পিছনে হাঁটিয়ে ওরাও চলে যায় ভেতরে। এরপর সবাই ভেতরে আসে। তো লিন আর গুচানকে এইভাবে দেখে সবাই তো শকড হয়ে যায় আর চিৎকার করে। জিং ওদের হোশ ফেরানোর জন্য জল ছুঁড়ে মারে। তো লিন ওদের দেখে গুচানকে একটা কিক করে যাতে ও অজ্ঞানী হয়ে যায়। মম বলে তোমার মনে হয়েছিল তুমি একটা ভালো মেয়ে, কিন্তু তোমার থেকে এরকম আশা ছিল না। লিন মিস্টার ফুয়ের কাছে এসে বলে আমি এসব কিছু করিনি, সব কিছু জিং করেছে। তো মিস্টার ফু বলে তুমি যদি আমার ওয়াইফের উপরে আর একবারও ব্লেম লাগাও তো আমি ভুলে যাবো যে তুমি একটা মেয়ে। সবার যাওয়ার পরে লিন জিংকে উল্টো পাল্টা বলছিল। তো জিং বলে আমি দেখো এবার তোমার সাথে কি করি। তো ওর ভাইকে ফোন করে আর বলে লিন ফ্যামিলিকে ব্যানক্রাফট করে দিতে বলে। লিন হেসে বলে তুমি হয়তো জানো না এই ক্যাপিটালে আমার ফ্যামিলি সবচেয়ে রিচ। জিং বলে দেখতে থাকো। তো বাইরে যায়, বাইরে গিয়ে মিস্টার ফুকে দেখে। তো বলে তুমি এখনো যাওনি। তো মিস্টার ফু বলে আমার ওয়াইফকে ছেড়ে আমি কীভাবে যেতে পারি। এরপরে জিংয়ের হাত ধরে নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে লিনের ড্যাড লিনকে ফোন করে বলে তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো, আমরা ব্যাংক্রাফট হতে চলেছি। এটা শুনে লিন তো শকড হয়ে যায়। এরপরে জিয়াং ইয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিল। তো ইয়াংয়ের ম্যানেজার এসে বলে লিন ফ্যামিলি ব্যাংক্রাফট হয়ে গিয়েছে। তখনই ড্যাড লিনকে টানতে আনতে জিয়াংয়ের কাছে নিয়ে আসে। লিন তো জিয়াংকে দেখে একদম শকড হয়ে যায় আর বলে তুই আবারও ইয়াংয়ের সঙ্গে সম্পর্ক বানিয়ে নিয়েছিস, কেমন মেয়ে তুই, তোমার লজ্জা করে না। তো ইয়াং বলে এসব বলার তুমি কে। ইয়ান বলে মিস্টার লিন তোমাদের কি আরও বরবাদ হতে হবে। এটা শুনে তো লিনের ড্যাড ওকে চড়ি মেরে দেয়। জিং বলে তোমার চোখে একটা ছেলে আর একটা মেয়ের সম্পর্ক সবসময় খারাপই হয়। ড্যাড লিনকে জোর করায় ও নিচু হয়ে জিংয়ের কাছে ক্ষমা চায়। ইয়াং বলে তুমি ওকে এইভাবে যেতে দেবে। তো জিয়াং বলে ওর সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি শুধু ওকে শিক্ষা দিতে চাইছিলাম। ইয়াং জিয়াংকে ওর ফ্যামিলি যেটুকুন দিয়ে বলে তোমাকে যদি কেউ বুলি করে তখন তুমি এই টুকুনটা দিয়ে সব কিছু করতে পারবে। তখন মিস্টার ফু ফোন করে বলে ড্যাড হঠাৎই বেহুশ হয়ে গিয়েছে। জিয়াং বলে আমি এক্ষুনি আসছি। এদিকে লিন তো আগেই ডক্টর নিয়ে চলে এসেছিল। মম তো ড্যাডের জন্য খুব চিন্তা করছিল। লিন ভাবে এই সুযোগটা নিয়ে আমি মিস্টার ফুয়ের সাথে ম্যারেজ করে নেবো। তখনই ডক্টর ওদের কিছু মেডিসিন দেয় ড্যাডকে খাওয়ানোর জন্য। মিস্টার ফু বলে মম আর জিংয়ের আসার কিছুটা ওয়েট করে নাও। লিন বলে আমি বেস্ট ডক্টরকে নিয়ে এসেছি আর তুমি জিংয়ের ওয়েট করে ড্যাডের লাইফ রিস্কে ফেলছো। এটা শুনে মামা চিৎকার করতে থাকে আর বলে কালকের একটা আসার মেয়ের জন্য তুমি যদি ওনার কিছু হয়ে যায় তাহলে আমিও নিচে বাঁচতে পারবো না। তখনই জিং হাতে বড় একটা পট নিয়ে আসে আর বলে মম চিন্তা করবেন না, আমি এসে গেছি। আর এই মেডিসিনটা ড্যাডকে এখন দেবেন না, না হলে ড্যাডের শরীর আরও খারাপ হয়ে যাবে। এটা শুনে ডক্টর বলে আমি একজন ডক্টর, পেশেন্টের জন্য কোনো ওষুধ ভালো আর কোনো ওষুধ খারাপ সেটা আমি ভালো মতন জানি। লিন বলে তুমি ডক্টরকে ফেক বলে ওনার অপমান করছো। তো মামা তখন রাগ করছিল। মিস্টার ফু বলে আগে জিংয়ের সব কথা তো শুনে নাও। তখন জিং বলে ড্যাড অসুস্থ নয়, ড্যাডকে যদি ওই ওষুধ খাওয়ানো হয় তাহলে ড্যাডের সমস্ত রক্ত জল হয়ে যাবে। লিন বলে প্রথমে তুমি আঙ্কেলকে চেক আপ করার নাটক করবে, তারপর ওই ওষুধটাই খাইয়ে নিজে ক্রেডিট নেবে, তাই না? আর সবাইকে বলবে যে আঙ্কেলকে তুমি ঠিক করেছো। তো জিং চেক আপ করে বলে মম ড্যাডকে শুধু আমি ঠিক করতে পারবো। তো মম বলে দাঁড়াও আমি আগে মেডিসিন খাইয়ে দিই, না হলে পরে যদি বিপদ হয়ে যায় তো। মিস্টার ফু মমকে আটকায়। তো মম বলে তুমি যদি আমাকে একটু সম্মান করো তাহলে আমাকে যেতে দাও। মম যখনই মেডিসিন খাওয়াতে যাচ্ছিল ড্যাডকে তখন জিং বলে মম ড্যাড কি মেডিসিন দিতে গিয়েছিল। মম বলে এটা তুমি কি করে জানলে। আর বলে হ্যাঁ আজ সকালে গিয়েছিল, সম্ভবত তারপরে বেহুশ হয়ে গিয়েছে। জিয়াং বলে মম যদি তুমি মেডিসিনটা ড্যাডকে খাওয়াও তাহলে ড্যাড রক্ত বমি করবেন, তখন আমি কেন, গটও ড্যাডকে বাঁচতে পারবে না। তো মমকে বলে ঠিক আছে তুমি চিকিৎসা করা শুরু করো। ডক্টর বলে আপনি এই মেয়েটার উপরে ভরসা করতে চান। তো লিন বলে হ্যাঁ আন্টি, তুমি কিভাবে এর উপরে ভরসা করতে পারো, ও কিছু যায় না আর ডক্টর ওয়ার্ল্ডের বেস্ট ডক্টর, তবুও ওনার প্রতি আপনার ভরসা নেই। মম বলে আমি জানি, কিন্তু আমার একবার জিংকে চান্স দেওয়া উচিত। তো লিন বলে তো মিস্টার ফু বলে এবার চুপ করে যাও, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, ভালোই হবে যদি তুমি এতে নাক গোলাও, তোমার আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই এখান থেকে চলে গেলে ভালোই হবে। কিন্তু লিন মিস্টার ফুকে ধাক্কা মেরে ড্যাডকে ওই মেডিসিন খাইয়ে দেয়। কিন্তু তখনই ড্যাড রক্ত বমি করতে শুরু করে। জিং তাড়াতাড়ি করে ম্যাজিক করে প্রোটেকশন শিট লাগিয়ে দেয় আর কিছু কয়েন দিয়ে ড্যাডকে ঠিক করে দেয়। আসলে ড্যাডকে কিছু খারাপ আত্মা কবজা করে রেখেছিল, আমি ওদের তাড়িয়ে দিয়েছি, কিন্তু ড্যাড এখন ভালো রয়েছে। তো মিস্টার ফু বডিগার্ড ডেকে ওদের দুজনকে বের করে দেয়। লিন মামের কাছে এসে নিজেকে ভালো করার চেষ্টা করছিল। তখন মিস্টার ফু জিংকে বলে তোমার কাছে এমন কিছু আছে যেটা লিন মামের ফেরে সব সত্যি বলে।
লিন বলে হ্যাঁ আছে। এটা বলে ওর লিনের পিঠে একটা স্টিকার লাগিয়ে দেয় যাতে লিন ওর মনে যত খারাপ চিন্তা ছিল মামের জন্য সব বলে দেয়। মামা এসব শুনে খুব রেগে যায় এবং ওকে বাইরে বেরিয়ে যেতে বলে। বডিগার্ড লিনকে নিয়ে যাওয়ার সময় লিন মিস্টার ফুকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ নিজের থেকে আমাকে দূরে করে দিও না। তো জিং মিস্টার ফুকে বলে এক্ষুনি লিন কি বললো? তো মিস্টার ফু কান বন্ধ করে বলে শুধু আমি আমার ওয়াইফের কথাই শুনতে পাই। তখন মম জিংকে থ্যাঙ্কস বলে। জিং বলে আমি ড্যাডির জন্য মেডিসিন বানাতে যাচ্ছি। এরপর মিস্টার ফু জিংকে সবকিছু ম্যাজিককে করতে থেকে ওর তো শক্ট হয়ে যায়, জিজ্ঞাসা করে তুমি কে? জিং বলে তুমি বুঝতে পেরেছো আমি কতটা পাওয়ারফুল, তুমি আমাকে বিয়ে করে কতটা লাকি হয়েছো। তো মিস্টার ফু বলে হ্যাঁ আমি নিশ্চয়ই আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, সেই জন্য তোমার মতন একটা কিউট বউ পেয়েছি আর তোমাকে বিয়ে করতে পেরেছি। কিন্তু আফসোস একটাই যে তুমি আমার সঙ্গে 1 বছরই থাকবে, আমি হয়তো সেভাবে তোমার টেক কেয়ার করতে পারিনি। ও স্যাড হয়ে বলে সেই জন্য তো তুমি আমাকে 1 বছর পর ছেড়ে চলে যাবে। জিং বলে না না আমি এতটাও সেলফিশ নই। তো মিস্টার ফু ওর ক্লোজ হয়ে বলে তাহলে তুমি আমাকে প্রমিস করছো আমার সঙ্গে সারা জীবন থাকার জন্য? তো জিং বলে এটা তো তোমার উপরে নির্ভর করছে। তো মিস্টার ফু বলে তাহলে তো আমি অনেক ভালোই কিছু করব। তারপরও ক্লোজ গিয়ে ওর কিস করতে যাচ্ছিল কিন্তু মেট এসে ওদেরকে ডিস্টার্ব করে দেয়। এদিকে লিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর ও তো জিংয়ের উপরে খুব রাগ করছিল। তখনই ওর কাছে গুচান দেখা করতে আসে। লিন তো ওকে দেখেই রেগে যায় আর বলে তুমি এখানে কি করতে এসছো? তো গুচান বলে আমরা দুজনই এখন একটা নৌকাতেই ভাসছি আর এখন শুধুমাত্র একটাই উপায় আছে। লিন জিজ্ঞাসা করে সেটা কি? তখন গুচান বলে তুমি যদি মিস্টার ফুয়ের সাথে নাইট স্পেন্ড করে নাও তাহলে উনি যেরকম মানুষ তোমার দায়িত্ব নিশ্চয়ই নেবেন আর বাধ্য হয়ে জিংকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করে নেবেন। অন্যদিকে সকাল থেকে রাত হয়ে যায়, জিং এখনও মেডিসিন তৈরি করছিল। মিস্টার ফু ওর পাশে বসেছিল, জিংয়ের ঘাম আসছিল তো মিস্টার ফু ওর ঘাম মুছে দিচ্ছিল। অনেক সময় পর মেডিসিন তৈরি হয়ে যায়। যখনই জিং মেডিসিন নিয়ে উঠতে যাচ্ছিল স্লিপ করে মিস্টার ফুয়ের কোলে পড়ে যায়। দুজনের হার্টবিট অনেক ফাস্ট চলছিল। তারপর জিং উঠে মেডিসিন মিস্টার ফুকে দিয়ে ড্যাডকে দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। মিস্টার ফুয়ের যাওয়ার পরে জিং ভাবে কি জানি মিস্টার ফু যখন আমার কাছে আসে তখন আমার হার্টবিট এত ফাস্ট হয়ে যায় কেন। এরপর মিস্টার ফু রাতে বাড়িতে আসে তো দেখে জিং সোফাতেই শুয়ে পড়েছিল। তো মিস্টার ফু ওর গায়ে কোট চাপিয়ে দেয় এবং কিস করে। তখনই মিস্টার ফুয়ের কাছে লিনের কল আসে। লিন বলে তুমি যদি না চাও যে জিং এর অন্য কারোর সঙ্গে ছবি ভাইরাল হয়ে যাক তাহলে তুমি এখানে চলে এসো। এরপর মিস্টার ফু লিনের বলে সেই অ্যাড্রেসে পৌঁছে যায়। ওখানে গুচানকে দেখে মিস্টার ফু বলে আমার মনেই হয়েছিল লিনের কাছে তো সাহস কোথা থেকে আসবে যে আমাকে ধমকি দেবে। লিন মিস্টার ফুকে জিংয়ের ব্যাপারে খুব খারাপ খারাপ কথা বলছিল। তখন গুচান ওর কাছে এসে বলে ও একটা ফালতু মেয়ে, ওর প্রত্যেক দিন রাতে অন্য অন্য ছেলের প্রয়োজন হয়, ও সবার সামনে মহান সেজে আড়ালে মজা করে। এইসব শুনে মিস্টার ফু নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না এবং গুচানের মাথা ফাটিয়ে দেয় আর বলে আমি আর কোনো কথা শুনতে চাই না জিংয়ের ব্যাপারে, আমাকে তাড়াতাড়ি ফটোসগুলো দাও আর এখান থেকে বেরিয়ে যাও। লিন বলে গুচান ভুল কি বলেছে, ও সত্যি একটা বেকার একটা মেয়ে, এর প্রুফও আছে আমার কাছে। মিস্টার ফু বলে তাড়াতাড়ি আমাকে ফটোগুলো দাও আর তার বদলে কী চাও সেটা বলো। তো লিন বলে তোমাকে জিংকে ডিভোর্স দিতে হবে। তো বলে এটা আমি কোনো মতেই করবো না। এদিকে জিং ঘুম থেকে ওঠার পরে যখন মিস্টার ফুকে দেখতে পায় না তো ম্যাজিক করে জানতে পারে যে মিস্টার ফু লিনের সঙ্গে রয়েছে। ও যখন এটা জানতে পারে ও ম্যাজিক করে সেখানে পৌঁছে যায়। অন্যদিকে মিস্টার ফুয়ের হঠাৎ করেই মাথা ঘুরতে শুরু করে, ও চেয়ারে বসে যায়, ও বুঝতেই পারছিল না যে ওর সাথে কী হচ্ছে। তখন লিন বলে ওষুধ কাজ করা শুরু করে দিয়েছে। তখনও বলে তোমার কি মনে হয়েছিল যে জিং সত্যি অন্য কারোর সঙ্গে ছিল আর তার ছবি আমার কাছে রয়েছে? তুমি কতটা বোকা, তুমি তো আমাদের জালে ফেসে গিয়েছো, আমার কাছে কিচ্ছু নেই, আমি শুধু তোমাকে পেতে চেয়েছিলাম। এরপর দুজন মিলে ওকে রুমে নিয়ে যায়। এদিকে জিং ওকে খুঁজছিল আর অন্যদিকে লিন ওর কাছে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু মিস্টার ফু তো বারবার ওকে দূরে সরিয়ে দিচ্ছিল। লিন বলে তোমার কাছে আর কোনো অপশন নেই, তুমি আমার কাছে এসো, আমি তো তোমারই। তো মিস্টার ফু বলে তোমার কাছে যাওয়ার থেকে আমি মরে যেতে বেশি রাজি হব। তখনই লিন ওকে জোর করে কিস করতে যাচ্ছিল। তখনই জিং এসে লিনকে দূরে সরিয়ে দেয়, এটা বলে তোর সাহস কী করে হলো আমার হাজব্যান্ডের সাথে বেডে আসার, আর ওকে অনেক কিক করে। ও যখন মিস্টার ফুকে নিয়ে ওখান থেকে যাচ্ছিল লিন বলে তোমরা কীভাবে বেরোবে, ডোর তো বন্ধ, কাল সকালে রিপোর্টারদের আসার পরই খুলবে, তখন ওনাদের কাছে কী উত্তর দেবে আমরা তিনজন এক রুমে কী করছি। জিং মিস্টার ফুকে জিজ্ঞাসা করে তুমি আমাকে বিশ্বাস করো তো না? তো ফু হ্যাঁ বলে। তো জিং মিস্টার ফুকে নিয়ে ব্যালকনি থেকে নিচে ঝাঁপ দেয়। নেক্সট দিনে ওরা বাড়ি চলে আসে। মিস্টার ফু নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারে না, তো জিং ওকে দূরে সরায় না। কখন থেকে বেচারা ছটফট করছিল, অনেক পরে গিয়ে তার উইশ পূরণ হয়। এরপরে ওরা দুজন কিস করে এবং নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালে জিয়াংয়ের পাশে মিস্টার ফু বসেছিল, ওকে দেখে জিয়াং তো শকড হয়ে যায়। মিস্টার ফু বলে কাল রাতে তুমি কী করেছিলে তোমার মনে নেই?
জিং বলে আমি করিনি, তুমি করেছো। তো মিস্টার ফু বলে তুমি আমাকে আটকাওনি কেন, তুমি দেখতে চাও যে তুমি আমার সাথে কাল কী করেছিলে? তো জিং মানা করে দেয়। এরপর ওরা দুজন ব্রেকফাস্ট করতে যায়। ড্যাড এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। ড্যাড আর মম জিয়াংকে 50% শেয়ার দেয় কোম্পানির, আর একটা বাড়ি আর 1 মিলিয়ন কার দেয়। জিং মানা করেছিল, তো মিস্টার ফু বলে এতে মানা করতে নেই। তো মম বলে আমার তাড়াতাড়ি একটা নাতনি বা নাতি চাই। তখন মিস্টার ফু বলে আমরা আবার ট্রাই করবো। জিং ওকে ধাক্কা দেয়, তো এতে মম আর ড্যাড হেসে ফেলে। এদিকে গুজন লিনের কাছে এসে মিস্টার ফু কোথায় জিজ্ঞাসা করায়। লিন ওকে সমস্ত কথা বলে। তখনই ওর নজর নিচে থাকা জিয়াং ফ্যামিলির টোকনের উপর পড়ে। তখন ওরা ওই টোকনটা নিয়ে একটা লোকের কাছে আসে। ওই লোকটা বলে এটা আসলে জিয়াং ফ্যামিলির মেয়ের কাছে ছিল। লিন নিজেকে জিয়াংয়ের বন্ধু বলে। ওই লোকটা বলে তুমি এই টোকনটা দিয়ে যা খুশিতেই করতে পারবে। লিন বলে যা খুশিতেই করতে পারবো? লোকটা হ্যাঁ বলে। তো লিন জিয়াং ফ্যামিলির সাথে লিং ফ্যামিলির কন্ট্রাক্ট করতে বলে। তো লোকটা হ্যাঁ বলে। তো লিন ওই টোকনটা নিয়ে ওর বাবার কাছে আসে। ওর ড্যাড এখনও পর্যন্ত রেগেছিল, ওকে বেরিয়ে যেতে বলছিল। কিন্তু লিন টোকনটা ড্যাডকে দেখিয়ে সমস্ত কথা বলে। ড্যাডও টোকনটা চিনে ফেলে, যেটা জিয়াং ফ্যামিলির টোকন। লিন বলে এই টোকনের সাহায্যে আমরা জিয়াং ফ্যামিলির সাথে বড় থেকে অনেক বড় কন্ট্রাক্ট করতে পারি। ড্যাডও এতে অ্যাগ্রি হয়ে যায়। অন্যদিকে জিয়াং ওই টোকনটাকে খুঁজছিল। তখনই মিস্টার ফু ফ্রুট নিয়ে আসে আর ওকে খাওয়াতে খাওয়াতে জিজ্ঞাসা করে তুমি কি কিছু খুঁজছো? তো জিয়াং না বলে। তো ফু ওর মাথায় কিস করে এবং ইয়ানের সঙ্গে দেখা করতে চলে যায়। কিছুক্ষণ পর ইয়ান জিয়াংকে ফোন করে বলে তোমার টোকন লিনের কাছে রয়েছে, আর ও ওই টোকনের সাহায্যে আমাদের সাথে অনেক বড় কন্ট্রাক্ট করতে চলেছে। জিয়ান ম্যাজিক করে দেখে নেয় যে লিন কী করতে চলেছে, আর ও ইয়ানকে বলে ও যা করতে চাইছে তাই করতে দাও, আমিও দেখতে চাই যে ও কত দূরে যেতে পারে। এদিকে মিস্টার ফু ইয়ানের সঙ্গে দেখা করতে গেলে ইয়াংকে ইনভিটেশন কার্ড দিয়ে পার্টিতে যেতে বলে। তো মিস্টার ফু বলে আমি তোমাকে বলেছি না যে আমার ওয়াইফের সাথে লিন সবসময় খারাপ ব্যবহার করে, তাই আমার সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছি। ইয়ান বলে ঠিক বলেছো, আমার ওকে পছন্দ নয়, ও আমার বোনকে কিডন্যাপ করিয়েছিল। আর আমরা যখন জানতে পারি যে ও টোকন নিয়ে আমাদের সঙ্গে কন্ট্রাক্ট করতে চলেছে, আর আমার বোনের বন্ধু বলছে তোমার বোন ওকে পানিশ করতে চাইছে। তো ইয়াং বলে প্লিজ আমার জন্য বন্ধু তুমি পার্টিতে এসো, আমি একা ফিল করছি। তো মিস্টার ফু বলে ঠিক আছে, আমরা দুজন মিলে ওকে শিক্ষা দেবো। এরপর পার্টির দিন চলে আসে। ওখানে লিন এবং গুজান খুব খুশি ছিল, কিন্তু ড্যাড এসে ওদের বলে যদি জিয়ান ফ্যামিলি জানতে পারে তাহলে কি হবে। লিন বলে ড্যাড চিন্তা করো না, কিচ্ছু হবে না। জিয়াং ফ্যামিলির মেয়ে 3 বছর ধরে পড়াশোনা করতে বাইরে গিয়েছে, এখনও পর্যন্ত আসেনি। গুচান বলে হ্যাঁ, জিয়াং ফ্যামিলির লিডারে চলে আসলে কিছু করতে পারবে না। আমরা বলে দেবো যে লিন আর ওনার বোন খুবই ভালো বন্ধু। তখন জিয়াং আর মিস্টার ফু চলে আসে। লিন মিস্টার ফুকে ওয়েলকাম জানায় আর জিয়াংকে বেরিয়ে যেতে বলে। তো মিস্টার ফু বলে ও আমার ওয়াইফ, ও কোথাও যাবে না। লিন ওর কথা না শুনেই জিয়াংয়ের ব্যাপারে অনেক খারাপ খারাপ বলছিল। তো মিস্টার ফু ওকে থামায়। তো জিয়াং বলে ওকে থামিও না, আমিও দেখতে চাই যে ও কতটা নিচে নামতে পারে। লিন সবাই উস্কাতে থাকে যে এই মেয়েটা যদি এই পার্টিতে থাকে তাহলে মিস্টার জিয়াং নিশ্চয়ই আমাদের সঙ্গে দেখা করবেন না, তাই জন্য তাড়াতাড়ি এই গ্রামের মেয়েটাকে পাঠিয়ে দাও, তাহলেই আমি মিস্টার জিয়াংয়ের সঙ্গে তোমাদের দেখা করাবো। তো সবাই জিয়াংকে বেরিয়ে যেতে বলছিল। তখন ইয়াং এসে বলে এখানে কি কথা হচ্ছে, আমাকেও একটু বলো। তো জিয়াং বলে তুমি এত তাড়াতাড়ি কী করে চলে আসলে? তো ইয়াং বলে নাহলে ওরা তোমাকে বের করে দিত। লিন ইয়াংয়ের কাছে এসে জিয়াংয়ের ব্যাপারে খুব খারাপ খারাপ কথা বলছিল, আর এটাও বলে যে আপনার বোনের সাথে ওর ভালো সম্পর্ক নয়, একবার তো ও আপনার বোনকে চড়ও মেরেছিল। এটা শুনে জিয়াং আর মিস্টার ফু বলে এটা কবে হলো? ও এভাবেই আরও উল্টোপাল্টা কথা বলছিল ইয়াংকে। ইয়াং লিনের কাছে গিয়ে বলে তুমি জানো আমার বোনকে? আরও সবাইকে জিয়াংয়ের কথা বলে, আর বলে এই হচ্ছে জিয়াং ফ্যামিলির লিডার। এটা শুনে তো সবাই শকড হয়ে যায়, আর ইয়ান লিনের কাছ থেকে ম্যাজিক করে টোকনটা নিয়ে নেয় আর জিয়াংকে দিয়ে দেয়। লিন বলে এটা অসম্ভব, ও ফেক। তখন ইয়ানের কথাতে জিয়াং পুরো প্ল্যানেটস দেখাতে শুরু করে। ইয়াং বলে এটা যে কেউ করতে পারে না, এটা করার জন্য জিয়াং ফ্যামিলির ব্লাডের দরকার। সবাই বলে হ্যাঁ এটাই জিয়াং ফ্যামিলির মেয়ে। তখনই লিং জিয়াংয়ের পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু ইয়ান বডিগার্ড দেখে ওর বাবা আর ওকে বের করে দেয়। এরপর ও গুচানের গলা ধরে বলে তোমার জন্য আমার বোন অনেক কিছু সহ্য করেছে, তোমাকে তো শাস্তি পেতেই হবে। আর গার্ডকে বলে হাত পা ভেঙে ওখান থেকে বের করে নিয়ে যেতে বলে। ইয়াং বলে চলো বোন এবার তোমার হাজব্যান্ডের সঙ্গে দেখা করি। জিং বলে ও তো এখানেই রয়েছে। এটা বলে ও মিস্টার ফুয়ের দিকে হাত বাড়িয়ে দেয়। ইয়াং বলে তুই আমার বোনকে অনেক বিরক্ত করেছিস, আমি তোকে আর ছাড়বো না। ও ওকে মারতে যাচ্ছিল, তখনই জিয়াং এসে ওদেরকে থামায়। এটা দেখে সবাই তো হাসতে শুরু করে। আর এর সাথে এই ড্রামাটা আজকে শেষ হয়ে যাচ্ছে। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।